পরিচালক এম কে জামান ক্ষতিপূরণের দাবি তুলেছেন এই সঙ্গীত শিল্পীর কাছে। অনেক বেদনা ভরা আমারে জীবন গান খ্যাত সঙ্গীত শিল্পী এসডি রুবেল দীর্ঘদিন ধরেই ছিলেন আলোচনার আড়ালে। এবার নতুন করে ফের আলোচনায় আসলেন এই শিল্পী, তবে ভালো কোনো খবর নিয়ে নয়। তার বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলেছেন একজন চলচ্চিত্র পরিচালক। কেন তুলেছেন অভিযোগ, জানবো বিস্তারিত। বাংলাদেশের একসময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী এসডি রুবেল প্রেম বিরহের গান নিয়ে শ্রোতা মহলে পেয়েছিলেন ব্যাপক জনপ্রিয়তা। গান দিয়ে জয় করে নিয়েছিলেন হাজারো শ্রোতার মন। ক্যারিয়ারের স্বর্ণযুগ পার করে একটা সময় খানিকটা নীরবতা পালন করেন এই শিল্পী, চলে যান আলোচনা সমালোচনার বাইরে। দীর্ঘদিন ধরে নতুন কোনো গান শ্রোতাদের উপহার দিতে দেখা যায়নি, এমনকি থাকতে দেখা যায়নি কোনো আলোচনায়। তবে করেছেন বিভিন্ন মঞ্চে গান পরিবেশন। এবার দীর্ঘ বিরতি দিয়ে ফের আলোচনায় আসলেন এই শিল্পী। আলোচনায় আসলেও ইতিবাচক কিংবা তার নতুন কোনো গান নিয়ে নয়, আলোচনায় এসেছেন একজন পরিচালকের অভিযোগের মাধ্যমে। অভিযোগটি করেছেন একজন চলচ্চিত্র পরিচালক এম কে জামান ক্ষতিপূরণের দাবি তুলেছেন এই সঙ্গীত শিল্পীর কাছে। এম কে জামান তার ভেরিফাইড ফেসবুক পেজে এসডি রুবেলের একটি ছবি আপলোড দিয়ে ক্যাপশনে লেখেন, দেখলাম ঢোড়া সাপ, খোলস পাল্টানোর পর দেখলাম জাতি সাপ। অন্যকে বিপদে ফেললে নিজেকে বিপদে পড়তে হবে। আকাশে পাখি উঠবে না, নিজেকেই উঠতে হবে। পীর মুর্শিদের ঝাড় ফুঁকে কোনো কাজ হবে না। এসডি রুবেলের মতো হীন মন মানসিকতার লোক পরিচালক সমিতিতে আছে, এটা ভাবতে অবাক লাগে। আমার 6 দিনের ক্ষতিপূরণ কড়াই গন্ডাই বুঝিয়ে দিতে হবে এসডি রুবেলকে। এরপর আবারও নতুন একটি স্ট্যাটাস দেন এই পরিচালক এই স্ট্যাটাস কেন দিয়েছেন তার সঠিক কোনো সূত্র খুঁজে পাওয়া যায় না। তবে মন্তব্যের ঘরে ঢুকলে দেখা যায় পরিচালক একটি মন্তব্যের জবাব দিয়েছেন এটা বলে যে তিনি এসডি রুবেল সহ কয়েকজনের নামে খুব দ্রুতই মামলা করবেন। মামলা কিংবা অভিযোগ এর কোনো প্রসঙ্গ নিয়েই এখন অবধি কোনো বক্তব্য পাওয়া যায়নি সঙ্গীত শিল্পী এসডি রুবেলের কাছ থেকে। এসডি রুবেল তার নিজের লেখা সুর ও কণ্ঠে অশ্রু একক অ্যালবামের মাধ্যমে প্রথম সঙ্গীত শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন। অনেক বেদনা ভরা আমারে জীবন, লাল বেনারসি গানের মধ্য দিয়ে দেশব্যাপী জনপ্রিয়তা অর্জন করেন। গায়কের পাশাপাশি তিনি একাধারে একজন গীতিকার, সুরকার, অভিনেতা, পরিচালক ও প্রযোজক। তিনি প্রায় 8 থেকে 10টির মতো নাটক ও টেলিফিল্মের প্রযোজনা করেছেন। কেবল সাংস্কৃতিক অঙ্গনই নয়, সক্রিয় ছিলেন রাজনীতিতেও। 2017 থেকে 18 সালে বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপকমিটির সহ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।